গরমের দিনে টক দই খাওয়া ভীষণ উপকারী। আর এই টক দই আমরা সব সময় গরমের দিনে সবার বাড়িতেই পেয়ে থাকি, বাড়িতেও বানাই, কিনেও আনা হয়। কিন্তু সেরকমই একটা ভাতের সঙ্গে খাওয়ার জন্য আমি দই আর বেগুনের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। এখন আমি এই রেসিপিটি বানানোর জন্য 250 ml এর একটা দই, মানে দইয়ের ডিবা থেকে দই নিয়ে নিয়েছি। এক ডিবা 250 ml কিনে নিয়েছি এটা দোকানে। আর কিছুটা পরিমাণ বেগুন টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে দইটা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে টক দই বানানোর, গেলে আপনারা যদি দেখতে চান তাহলে গিয়ে দেখতেও পারেন, কিংবা এখন নতুন করে পরে আমি একটা ভিডিও দিয়ে দেব টক দইয়ের। আর এই বেগুনগুলোকে প্রথমে আমি জল থেকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। আর জল থেকে তুলে নেওয়ার পরে আমি এই বেগুনগুলোকে হালকা নুন দিয়ে একটু ভেজে নেব। তুলে নিচ্ছি বেগুনগুলোকে, এবার সাইডে রেখে দিচ্ছি। বেগুনগুলোকে আমি হালকা নুন মাখিয়ে নিচ্ছি এখন। আর বেগুনগুলোকে এখন আমি ভেজে নেব, সাইড করে রেখে দিচ্ছি। আগে দইটা রেডি করে নেব, তারপর বেগুনটা ভেজে নেব। এখানে একটা বাটির মধ্যে দই নিয়ে নিচ্ছি। এখানে পুরো দইটা আমি নিয়ে নেব। এখন দই নিয়ে নিয়েছি, হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনি আর লবণের ব্যালেন্সটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু এই দই রেসিপিটা একদম বাজে হয়ে যাবে খেতে। তাই নুন আর চিনির ব্যালেন্সটা আপনারা টেস্ট করেও দেখতে পারেন কীরকম লাগছে। তারপর আপনারা কম কম করে প্রথমে দিয়ে তারপর আপনারা করে নিতে পারেন। আসলে নুন আর চিনির ব্যালেন্স যদি ঠিক না হয় তাহলে পুরো রেসিপিটাই কিন্তু একদম ভালো হবে না খেতে। এইভাবে দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি প্রথমে, জল না দিয়ে। এখন ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন গ্লাসে মেপে আমি ছোট্ট গ্লাসের, এই গ্লাসের 2 গ্লাস জল দিয়ে দেব। আর 1 গ্লাস জল আমি দিয়ে দিচ্ছি। এখানে আর 1 গ্লাস জল আমি দিয়ে দেব। আপনাদের দইয়ের পরিমাপটা বুঝে আপনারা জলটা ব্যবহার করবেন, খুব পাতলা হয়ে গেলেও ভালো লাগবে না। দেখুন আমি এখানে দেখাচ্ছি আপনাদের যে জলটা আমি 2 গ্লাস মতো আর একটুখানি রয়েছে। প্রথমে আমি দেখে তারপরে পুরো 2 গ্লাস দিইনি, 1 গ্লাস দিয়েছি। আর 2 গ্লাসের 1 গ্লাস দিয়েছি, 2 গ্লাসের মধ্যে এতটুকু রয়ে গেছে। এবারে ভালোভাবে দেখে নেব প্রথমে এটা কতটা পাতলা হচ্ছে। ঠিক খুব যদি পাতলা হয়ে থাকে তাহলে কিন্তু আর অ্যাড করব না আমি। আর যদি খুব মোটা হয়ে থাকে তখন এই জলটুকু দেব আমি। মোটামুটি একটা 250 গ্রাম দইয়ের 2 গ্লাস এরকম ছোট্ট গ্লাসের কাপে মেপে 2 কাপ জল আপনারা ব্যবহার করতে পারেন। আমার একটুকু রয়ে গেছে কারণ আমি দিচ্ছি না, কারণ খুব পাতলা হলে ভালো লাগে না। যদি আপনারা একটু পাতলা খেতে চান তাহলে আর একটু পুরো জলটা দিয়ে দিতে পারেন। এবারে হয়ে গেছে। এবারে আপনারা একটু টেস্ট করে দেখে নিতে পারেন দইটা নুন চিনি ঠিক আছে কিনা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু বিট নুন। আপনারা যদি বিট নুন দেন তাহলে লবণটা একটু কম দেবেন, বিট নুন যদি না দেন তাহলে লবণটা ঠিক পরিমাণে দেবেন। এবার এটাকে সাইডে রেখে দেব। এটা আমার মোটামুটি রেডি হয়েছে, পুরোটা রেডি হয়নি। এখানে আমি একটা ছোট্ট তড়কা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি একটু উল্টে পাল্টে হালকাভাবে ভেজে নেব। নুন দেওয়া আছে, এটা যা সেদ্ধ হবে একটু ভাজা ভাজা হবে। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি ভেজে নেব। বেগুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে বেগুনটাকে আমি দিয়ে দেব দইয়ের মধ্যে। আমি বেগুনটা দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে, কিন্তু এখানেই শেষ নয়। দই বেগুনটা আরেকটু টেস্ট বানানোর জন্য আরেকটু আমাদের বাকি আছে, সেটা দেখাচ্ছি কি করব। আবার কিন্তু আমি এই যে তড়কা প্যান তড়কা এটা সেটা আমি গরম করতে দিলাম। এখন আমি 1 চামচ তেল দিয়ে দিচ্ছি এখানে ফ্রাই প্যানের মধ্যে, ছোট্ট ফ্রাই প্যানের মধ্যে। এখানে একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর কালো সর্ষে দিয়ে দিচ্ছি অল্প একটু। আর যখনই লঙ্কাটা আর কালো সর্ষে একটু ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব অল্প একটু কারি পাতা। এটা দিলে কিন্তু দেখবেন তরকার টেস্ট খুবই ভালো লাগবে। কারি পাতাটা দেওয়ার সময় খুব সাবধান, কারণ প্রচণ্ড তেল ছিটে আসবে। এখন আমার হয়ে গেছে, এর মধ্যে তরকাটা ঢেলে দিচ্ছি। তাহলেই আমার দই বেগুনের এই রেসিপিটা পুরোপুরি রেডি। আর আপনারা ভাতের সঙ্গে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে এটা গরমের দিনে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।